আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি ফরিদপুরের মধ্যে সবথেকে সুন্দর জায়গা টেপাখোলা বেড়িবাঁধ সুইচ গেট। আজকে হচ্ছে আকাশে বৃষ্টি নামতেছে, এমন সময় সুইচ গেটে আসছি। এরকম একটি বৃষ্টি বিলাস বিকেল আপনাদের উপহার দিতে পারবো আমি কখনো ভাবিনি। তবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এরকম একটি বৃষ্টি বিলাস বিকেল আপনাদের উপহার দিতে পারতেছি। এখানে আমি একা ঘুরতে আসিনি, অনেকেই আসছে দূর দূরান্ত থেকে। আর হচ্ছে আমাদের ফরিদপুরের মধ্যে টেপাখোলা সুইচ গেট বর্তমানে এই জায়গাটি হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। এখানে হচ্ছে শুক্রবারে হচ্ছে পুরা লোকে লোকারণ্য হয়ে যায়, কোথাও ফাঁকা থাকে না জায়গা, হাঁটা চলাই যায় না, লোক এত পরিমাণে দর্শনার্থী হয় এখানে। চলুন আমরা পুরা সুইচ গেটটা দেখি এবং আজকের এই বৃষ্টি বিলাস বিকালটি সবাই উপভোগ করি। টেপাখোলা বেড়িবাঁধ সুইচ গেট, এখানে আসলে যে যার মতো করে সবাই আসলে সুইচ গেটটাকে উপভোগ করতেছে। ভালো লাগবে আপনাদের কাছে, এখানে আসবেন সবাই। টেপাখোলা বেড়িবাঁধ সুইচ গেট ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা। এইদিকে হচ্ছে আপনার জেলেদের জাল, এদিকে হচ্ছে ঘোরাফেরার জন্য হচ্ছে ছোট নৌকা, ডিঙ্গি নৌকা। এই যে সই আছে, ঠিক আছে, বৃষ্টি আসলে সইয়ের মধ্যে লুকাইতে পারবেন, বৃষ্টি লাগবে না, এরকম সুন্দর একটা সিনারি আছে এখানে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নতুন সুইচ গেট। নতুন সুইচ গেটের চতুর্থ সাইডটা হচ্ছে বোল্ডার দিয়ে বেষ্টিত, আর সামনের সাইডটায় জাল আছে, জেলেদের জাল, ভেসাল। আর ওইদিকে হচ্ছে অনেক স্পিডে পানি আশ্রে পড়তেছে। এটা হচ্ছে নতুন সুইচ গেট। ক্যামেরাটা একটু ঝুম করে দেখায়। এমন একটি বৃষ্টি বিলাসের দিনে ভালো লাগতেছে। সুইচ গেটের রূপের চাকচিক্য আর বাড়ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঘুরতে আসছেন? জি। আপনার বাসা কোথায় ভাই? সেইখানে স্থানীয় এলাকার আপনি? আচ্ছা, ভালো থাকবেন বড় ভাইয়া। সুইচ গেট এলাকার সৌন্দর্য নিয়ে যদি কিছু বলতেন। অনেক সুন্দর, অনেক লোকজন হয় এখানে, কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে, দর্শনার্থীরা ঘুরতে আসে, দূর থেকে আসে। আর এই জায়গাটা মোটামুটি ফরিদপুরের মধ্যে সব থেকে সুন্দর জায়গা, স্পেস সব থেকে সুন্দর। ধলার মোড়ের থেকেও কিন্তু এখানে লোক বেশি হয় বর্তমানে। আচ্ছা, আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে সব থেকে সুন্দর জায়গা। এখানে আসলে আসলে সবারই ভালো লাগবে। কে না চায় ফটো তুলতে, ভিডিও করতে, সবাই চায় আসলে এরকম একটি সুন্দর জায়গায় ঘুরতে এবং এনজয় করতে। এখানে কিন্তু এই যে ভাইয়েরাও আসছে ঘুরতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঘুরতেছেন এই বৃষ্টির মধ্যে, কেমন লাগতেছে? শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জায়গাটা কেমন? জায়গাটা যদি একটু বলতেন। সেই প্লেস, অনেক সুন্দর প্লেস না? অনেক সুন্দর। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা কিন্তু এখানে ঘুরতে আসছে, অনেক সুন্দর হাসি, চাচা কিন্তু অনেক সুন্দর করে হাসতেছে। আসলে বয়সটা কোনো ব্যাপার না, চাচা একটু লাজুক লাজুক টাইপের, তারপরেও কিন্তু চাচাকে তুলে ধরতেছি, কারণ হচ্ছে এখানে বয়সটা কোনো ব্যাপার না, ঘোরাফেরা হচ্ছে একটা মনের ব্যাপার। চাচা লজ্জা পাইছে। আসলে এই সুইচ গেটে আসলে আপনি আসলে হরেক রকমের অনেক কিছু দেখতে পাবেন, তার মধ্যে হচ্ছে সৌন্দর্যটা হচ্ছে বেস্ট। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরাতন সুইচ গেট। এই সুইচ গেটের হচ্ছে 4টি গেট খোলা রয়েছে, প্রচুর স্পিডে পানি বের হচ্ছে সুইচ গেট দিয়ে। সরাসরি আমরা সেটা দেখি এবং হচ্ছে পুরাতন সুইচ গেটের আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা একটু নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মেইন রোড, পুরাতন সুইচ গেটের মেইন রোড, প্রধান রোড। এই রোড দিয়ে হচ্ছে মূলত এই সুইচ গেটে মানুষ যাওয়া আসা করে, এটাই হচ্ছে প্রধান রোড। আর হচ্ছে এটা হচ্ছে পুরাতন সুইচ গেট, এখানে 4টি গেট খোলা, অনেক স্পিডে পানি বের হচ্ছে এখান দিয়ে। আর হচ্ছে এইটা হচ্ছে এই যে হচ্ছে ইয়ে গাছ, এই গাছটাই হচ্ছে লাল লাল ফুল ফুটে, ঠিক আছে। ভাই হচ্ছে জাল দিয়ে কি মাছ পাইছে দেখি ভাই, একটু দাঁড়ান। বড় ভাই হচ্ছে সুইচ গেটে জাল দিয়ে মাছ ধরছে, নদীর মাছ, পদ্মা নদীর অরিজিনাল মাছ, কিছু ট্যাংরা আর কিছু হচ্ছে পিয়েলি মাছ পাইছে না।